আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। আর আজকের রেসিপিতে থাকছে মুড়ি ঘন্ট। আর মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি সালমন মাছের মাথা নেব। বড় মাছ খুঁজলেও এর থেকে বড় সালমন মাছ আমি পাইনি, তো যেটা পেয়েছি এটা দিয়ে আজকে মুড়ি ঘন্টটা বানাবো। এখানে মাছ পরিষ্কার করা বলতে শুধু পেটের ভিতরের ময়লাটাই ফালানো থাকে, আর কোনো কিছুই করা থাকে না। তো আমি এটা বাসায় নিয়ে এসে ভালোভাবে আইস পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাথাটা কেটে নেব, আর এই মাথাটা দিয়েই আমি আজকে মুড়ি ঘন্ট বানাবো। সালমন মাছের ভিতরে কিন্তু একদম অরেঞ্জ কালার থাকে। মাছ যত বড় হবে রংটাও আরও বেশি গাঢ় হবে। এবার আমি মাছের মাথাটাকে টুকরো করে কেটে নেব। অনেকে আস্ত মাথা দিয়েও মুড়ি ঘন্ট বানান, কিন্তু আমার কাছে মাছ কেটে টুকরো করে নিলে ওটা খেতে বেশ ভালো লাগে। আমি মাছের মাথাটা খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছটা ছোট থাকার কারণে মাথাটাও ছোট, তাই বেশি টুকরো হয়নি। আমি লেজ থেকেও 2-1 টুকরো নিয়ে নিয়েছিলাম। এবার আমি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার পরে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। এরপরে চুলায় একটা প্যান দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল। তেল একটু গরম হওয়ার পরে মাছের টুকরোগুলো দিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। তো দেখেই বুঝতে পারছেন যে আমি মাছের টুকরোগুলো কিন্তু খুব বেশি বড় করিনি, আবার একেবারে ছোটও করিনি, মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। এবার আমি ভালোভাবে এই মাছের টুকরোগুলোকে ভেজে নেব। মাছগুলোকে খুব ভালোভাবে একটু লালচে করে ভেজে নিলাম। মাছ ভাজা শেষ। আমি এখানে 1.5 কাপ মুগ ডাল নিয়েছি। আমি ডাল আগে থেকেই ভেজে পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। আর নিয়েছিলাম 1 কাপ মসুর ডাল। মসুর ডালটা সম্পূর্ণই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আমি আগেই চুলায় একটা পাতিল দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়ার পরে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম, 2 টুকরা দারচিনি, লবঙ্গ দিয়ে দিয়েছিলাম, আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা নরম করে ভেজে নেওয়ার পরে কয়েক টুকরা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এখন আমি অ্যাড করলাম 1 চা চামচ আদা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে অ্যাড করলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার আর একটু নেড়ে দেব। এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম। আমি এইটুকু পানি এজন্যই অ্যাড করলাম যাতে মশলা পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আমি এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি, কারণ আমি আগে কাঁচা মরিচের ফালি ব্যবহার করেছি। তো আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আর একটু নেড়ে নিলাম, আর সামান্য পরিমাণ পানি দিয়ে এবার মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পরে আমি দিয়ে দেব মুগ ডাল। আমি কিন্তু আগেই বলেছিলাম আমি মুগ ডাল আগেই ভেজে পানিতে ভিজিয়ে রাখার কারণে মুগ ডাল অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এই মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। কিছু সময় এভাবে মশলার সাথে মুগ ডাল ভেজে নেওয়ার পরে দেখবেন উপরে এরকম তেল বেরিয়ে এসেছে, তার মানে মুগ ডাল খুব ভালোভাবে মশলার সাথে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে মসুর ডাল। আরও কিছু সময় এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নেওয়ার কারণেই ডাল অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করব পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন, তবে গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদটা ঠিক থাকে। এবার দিয়ে দিলাম একটা ঢাকনা। ঢাকনা দিয়ে বেশ কিছু সময় জাল দেব। এরপরে ঢাকনাটা খুলে দেখব ডালের কি অবস্থা। মুগ ডাল অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর মসুর ডাল দেখতেই পাচ্ছেন একদমই গলে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। বেশ কিছু সময় এভাবে জাল দেব। সালমন মাছ নরম হওয়ার কারণে মাছ অনেকটাই ডালের সাথে গলে গিয়েছে। এখন আমি অ্যাড করলাম হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে এর পরিবর্তে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। রান্না হয়ে গেল সালমন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে এভাবে বানাতে পারেন।
আর এটা খেতেও ভীষণ ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।